তুনঈম আলা শাকির, যদি আপনি আমাকে হত্যা করেন আমি তার দায়ে দণ্ডিত। আজ যদি তাতে আলহামদুলিল্লাহ ক্ষমা করে দেন তাহলে আমাকে আপনি কৃতজ্ঞ পাবেন। জনতা একদিন পার হয়ে গেল, নবীজি দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন যে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো না, কৃতজ্ঞ পাবেন। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সুমামাকে ডেকে বললেন, সুমামাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। সুমামা ছাড়া পেয়ে মসজিদের বাইরে গিয়ে একটি বাগানে গোসল করলেন। ফিরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কালিমায়ে শাহাদা পাঠ করলেন এবং বললেন, খোদার কসম, পৃথিবীতে এমন কোন অঞ্চল ছিল না যে অঞ্চল আমার কাছে আপনার অঞ্চলের চেয়ে অধিক ঘৃণিত ছিল। আর আজকে আসবাহা বিলাদুকা আহাব্বাল বিলাদ ইলাইয়া, আমার কাছে আপনার এই জমিন, আপনার দেশ সবচেয়ে প্রিয়। পৃথিবীতে যত মুখ ছিল, চেহারা ছিল, সর্বাধিক ঘৃণিত চেহারা আপনারটা আমার কাছে ছিল। আর আজকে আমার কাছে আপনার চেহারার চেয়ে অধিক প্রিয় আর কোনো চেহারা নাই। পৃথিবীতে যত দিন আর ধর্ম ছিল, সবচেয়ে ঘৃণিত ধর্ম আপনারটা আমার কাছে ছিল। আজকে আপনার চেয়ে, আপনার ধর্মের চেয়ে প্রিয় ধর্ম আমার কাছে আর দ্বিতীয়টি নেই। এই কথা বলে হযরত সুমামা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে উমরায় গেলেন। উমরায় যাওয়ার পরে সেখানে কাফেররা তাকে ঘিরে ধরলো। একজন বলল, সাবাউতা, তুমি তো নষ্ট হয়ে গেছো, তোমার চেতনা পচে গেছে। হযরত সুমামা উত্তর দিলেন, বাল আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নষ্ট হইনি, বরং আমার চেতনা পরিশুদ্ধ হয়েছে, আমি নবীজির সাথে মুসলমান হয়েছি। এরপরে সুমামা একটি পদক্ষেপ নিয়েছিলেন, যেটি আমি আপনাদের সামনে আজকে পেশ করতে চাই। সেটি ছিল, আপনারা জানেন মক্কা অনুর্বর একটা জমি, সেখানে কৃষিকাজ হয় না। তাদের খাদ্যদ্রব্যের চলবে না। যে সমস্ত কোম্পানিগুলো ওদের স্বার্থ দেখে, তাদের পণ্য আজ থেকে বাঙালি জাতি বয়কট করছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। একটি ছোট্ট সম্পূরক প্রশ্ন এবং উত্তর দিয়ে দিই। কেউ বলবে, হুজুর বয়কট করেছেন, এগুলো তো ইউটিউব দিয়ে প্রচার করছেন, এগুলো তো ফেসবুক দিয়ে প্রচার করছেন, এটাও তো ওদের, তাহলে এগুলো বয়কট করেন। উত্তর, এক বেটা মামু ছিল কালো। ও বেটা যাকে দেখতো কালো তাকেই মনে করতো ওর বাপের শালো, তারই তার বাপের শালা মনে করতো। দুটো কখনো এক নয়। যেগুলোর নাম নিলাম, এগুলো ব্যবহারের দ্বারা তাদের স্বার্থ উদ্ধার হয়। আর ইউটিউব আর ফেসবুক জাতীয় যে সকল গণমাধ্যম রয়েছে, এগুলো ব্যবহার করবার মাধ্যমে, এগুলোর মাধ্যমে তাদের ক্ষতি আমরা করছি। এটা যেমন শত্রুর অস্ত্র শত্রুর হাত থেকে কেড়ে নিয়ে তাকে বধ করা। এটা মৃত্যু তো একরকম কখনো নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আমি সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুফতি ফয়সাল আহমদ। মুফতি ফয়সাল আহমদ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের বক্তব্য স্পষ্ট। বাংলাদেশের মুসলমানরা আজকে যেভাবে রাজপথে নেমে এসেছে, সারা দেশের মনে হয় যেন ফিলিস্তিনের একখণ্ড ফিলিস্তিন।
সেজন্যই আমাদের ভাইদের মুক্ত হয়ে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের মানবিক দায়িত্ব আছে, যারা তার আশেপাশে যে রাষ্ট্রগুলো আরো বিশ্ব আছে তারা দায়িত্ব পালন করতে হবে, সাথে সাথে জরুরি হওয়ার দায়িত্ব পালন করতে হবে। বিশ্বাস করেন, মিশরের মুসলমানগুলো যদি চিন্তা করে আগামীকাল সকালে যদি তাদের তরফ থেকে তেলাবিবের দিকে প্রত্যেকে শুধু চেঞ্জ করে পেশার প্রত্যেক করতে যদি তেলাবিবের জন্য তেলাবিবের জন্য এই রাষ্ট্র এই ভূখণ্ড আমার পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাবে। আমরা তার জন্য অপেক্ষা করছি। আজকে 80 বছর এই বিষয়টাকে নিয়ে লেখা হয়েছে। এই যুগে আমরা যেমন খুশি এর চাইতে 10 বেশি আনন্দিত এবং ওয়াইসি তাদেরকে অনুরোধ করবো আপনারা চিন্তাও করেন সারা বিশ্বের মুসলিম উম্মাহ আপনাদের মধ্যে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه সাহায্য চাই। আমরা মুসলমান, এত বড় হতভাগা মুসলিম কান্ট্রির শাসকরা মুনাফিকের ভূমিকায় তারা নেমেছে। আমেরিকার স্বার্থকে তারা সামনে রেখে গতি টিকিয়ে রাখার চেষ্টা করছে। এমনকি আমাদের গাজার মুসলমান ভাইয়েরা তাদের জন্য সারা বিশ্ব থেকে ইত্যাদির জন্য তৈরির জন্য যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছি সেই ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া হয়। আরব লীগ এবং মুসলমানদের এই সংগঠন তারা 1971 নাটক মঞ্চস্থ করে আমেরিকাকে তারা খুশি করেছে। সুতরাং আমাদের মুনাফিক শাসকদের বিরুদ্ধে সর্বপ্রথম আমাদের সংগ্রাম করতে হবে। আজকে যদি মুসলিম এই শাসকরা ইমানি চেতনার বলিয়ান হতেন, মাত্র পরস্পরের রাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ করতে, সামরিক শক্তি দিয়ে যদি সহযোগিতা করতে, গরিব গ্রামীণ আস্তানা মুসলমানদের আরবদের ভূখণ্ড থাকত না। সুতরাং আজকে গাজাকে একেবারেই পরিশূন্য করার চেষ্টা তারা করতেছে ট্রাম্প এবং নেতানিয়াহু। আমরা আল্লাহর দিকে হাত তুলে দোয়া করতেছি, হে আল্লাহ, হে আবাবিল পাখি দ্বারা আপনার পবিত্র ঘরের হিফাজত করেছেন। আপনার ঘর ফেরেশতারা বানাইছেন, নবীদের দ্বারা বানাইছেন, আর মানুষের চেহারা, মানুষের হৃদয় আপনার কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। সুতরাং হাজার হাজার মুসলমান শহীদ করা, হাজার হাজার বাইতুল্লাহকে ধ্বংস করার চেয়ে বসিয়েছেন। সুতরাং মুসলমানদের বুকে তাদারত্ব থাকবে আর একটা পুরস্কার মুসলমানদের বুকে চালাইতে না পারে সেতুভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন চালিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আমার হৃদয়ের গভীর থেকে ফিরদৌস থানা বিভিন্ন ইমাম মুয়াজ্জিন খতিব মুসলিয়ানে কেরাম কমিটিবৃন্দকে আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে ইমানি চেতনায় ভূমিকা রাখার জন্য হাসরের ময়দানে আল্লাহ রাসূল যেন আপনাদের জন্য সুপারিশ করে সেই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করতে চাই।
সরকার যদি আমাদের সুযোগ করে দেয়, যদি সেই জিহাদ আমাদের উপরে এসে পড়ে, আমাদের যদি সেই জিহাদে যাওয়ার অংশগ্রহণ করার সুযোগ থাকে, যেন আমরা সবাই সেই জিহাদে অংশগ্রহণ করি। করবো তো মুসলমান? শেষ ছেড়ে দিচ্ছি, এক্ষুনি শেষ কথাটা বলি। মুসলমান এর উপর জিহাদ ফরজ, যে ফরজ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, এই জিহাদে অংশগ্রহণ করা ফরজ। কোন মুসলমান যদি মন থেকে জিহাদে অংশগ্রহণ করার তামান্না ব্যক্ত না করে, শহীদের মৃত্যু যদি কামনা না করে, সে প্রকৃতপক্ষে মুসলমান নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি। দোয়া 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 দোয়া। আসসালামু আলাইকুম ভাই। এখন আমাদের এই যে ইউনুস আলী সাহেব দোয়া করেন, দোয়া দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে মাওলা আমাদের এই ঈমানি যেই দীপ্ত নিয়ে আমরা আজকে এখানে এসেছি, মেহেরবানি করে মাওলা আপনি আমাদের এই জিহাদি মনোভাবকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আমার ভাইদের রক্ত ঝরতেছে ফিলিস্তিনে, হে আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার আপনি তৌফিক দান করুন। ইহুদি নাসারা খ্রিস্টান যারা মুসলমানদেরকে নিধন করার এই কাজে অংশগ্রহণ করতেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করে দিন। যদি হিদায়াত নাই থাকে, আল্লাহ মুসলমানদের হাতে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়ার মানচিত্র থেকে আমেরিকা ইসরায়েলকে আপনি নিচ্ছিন্ন করে দিন। যতদিন বেঁচে থাকবে থাকো, সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ করেছেন, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন যদি বাকি থাকি, দুইজনে জিহাদ করবো। যদি কেউ বাকি না থাকি, একজন থাকি, একজনেই মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাওয়ার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم